সাহাবায়ে কেরাম এই বিষয়টাকে কেমনে আমল করতেন? নবীজির একজন সাহাবা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগে ওনার দুইটা সন্তান ছিল, একজনের নাম হিশাম, আরেকজনের নাম আমর। একজনের নাম হিশাম, একজনের নাম আমর ইবনুল আস। আমরের বাবা এবং হিশামের বাবা মৃত্যুবরণের আগে ওসিয়ত করলেন, হে আমার ছেলেরা, আমি তো মৃত্যুবরণ করবো, তার বেশিক্ষণ থাকবো না, আমার মৃত্যু অতি সন্নিকটে, তোমাদের কাছে আমার ওসিয়ত হচ্ছে আমার মৃত্যুর পরে আমার সদকা হিসেবে 100টি উট তোমরা সদকা করে দেবে। সুবহানাল্লাহ। কয়টি উট? 100টি উট দুজনে মিলে কি করে দেবে? সদকা করে দেবে। তখন আমর ইবনুল আস বলেন, আমার ভাই হিশাম বাবার ওসিয়ত মোতাবেক 50টা উট সদকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই হিশাম 50টা উট বাবার ইসারে সওয়াবের জন্য কি করেছেন? সদকা করে দিয়েছেন, দান করে দিয়েছেন। আমর বলছেন, আমি এখনো দান করি নাই, আমি আগে আমার নবীর দরবারে যাব, নবীজিকে প্রশ্ন করব, প্রশ্ন করে মাসালাটা জেনে তারপরে করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজির দরবারে গেলাম, আল্লাহ নবীর দরবারে গিয়ে বাবার ওসিয়তের কথা বললাম এবং বাবা 100টি উট সদকা করতে বলেছেন তাও বললাম, আমার ভাই 50টা উট সদকা করে দিয়েছেন তাও বললাম। আল্লাহ নবী ইরশাদ করলেন, হে আমর, শুনো শুনো, তোমার বাবা যদি মুমিন হয়ে থাকে, তোমার বাবা যদি মুমিন হয়ে থাকে, ফাতাকতুম বিহি, তোমার বাবার নামে তুমি 100টি উট দিতে পারো অথবা 100 জন গোলাম আজাদ করতে পারো। তোমার বাবার নামে গোলাম আজাদ করলে তোমার বাবা কবরে তার সওয়াব পেয়ে যাবে, তোমার বাবার কবরে সওয়াব পেয়ে যাবে। তোমার ভাই 50টা গোলাম সদকা করেছেন অথবা উট সদকা করেছেন, তুমি ফাতাকতুম বিহি, তুমি তোমার বাবার নামে সদকা করে দাও। ও হাজাজতুম বিহি ও সাদাকতুম বিহি, অথবা তুমি তোমার বাবার নামে সদকা করে দাও, তোমার বাবার নামে হজ আদায় করো, তোমার বাবার নামে খানে কাবার জিয়ারত করো, আল্লাহর ঘরে হজ আদায় করো, ওই হজের সওয়াব তোমার বাবার কবরে চলে যাবে, দানের সওয়াব তোমার বাবার কবরে চলে যাবে, সদকার সওয়াব তোমার বাবার কবরে চলে যাবে, দাস মুক্তির সওয়াব তোমার বাবার কবরে আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ হয় সন্তানের আমল আল্লাহ পাক বাবা মার কবরে পাঠাতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, হাদিসে পাকের মধ্যে রয়েছে মিশকাত শরীফ 206 নম্বর পৃষ্ঠায় পাবেন, নবী ইরশাদ করলেন, ইন্নাল্লাহা লা ইউদখিলু হাদিয়াতাল আহইয়া লিল আমওয়াত আমসালাল জিবাল। সুবহানাল্লাহ। নবী ইরশাদ করলেন, জীবিত মানুষদের হাদিয়া মৃত মানুষদের জন্য আল্লাহ পাক পাহাড় সম করে পাঠিয়ে দেন। কত বড়? পাহাড় সমান করে বাড়িয়ে দেন। তখন আপনার বাবা প্রশ্ন করবে, আল্লাহ রে, আমার তো এত বড় আমল নেই, এই পাহাড় পরিমাণ সওয়াব আমার কোত্থেকে আসলো? এত সওয়াব আমি কেমনে পেলাম? আমি তো এগুলা করি নাই, এই ভালো কাজ আমি করি নাই। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, এই ভালো কাজটা তুমি করো নাই, তোমার সন্তান করেছে। এই ভালো কাজটা তুমি করো নাই, তোমার সন্তান করেছে। তোমার আমলনামা, তোমার আজকে এই সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হলো তোমার সন্তানের পক্ষ থেকে হাদিয়া হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে সেই বাবা মা হাত তুলে দেয়, মোনাজাত করে, দোয়া করে আপনার পক্ষে আল্লাহর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাতে 206 পৃষ্ঠা আরেকটা হাদিস শরীফ পাবেন, মানুষ যখন মৃত্যুবরণ করে একটা মহাসাগরে জাহাজ থেকে পড়ে গেলে ডানে বামে চতুর্পাশে শুধু পানিকে পানি, আপনি যখন হাবুডুবু খান, আপনি সাগরে পড়ে গেলে যেটা মানুষ সাঁতারের চেষ্টা করে, বাঁচতে চেষ্টা করে, হাবুডুবু খাই, নবী ইরশাদ করলেন, আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকিল মুতাগাওয়াস ফিল বাহর। একজন মানুষ কবরে দেওয়া মানে মহাসাগরে নিক্ষেপ করা। মহাসাগরে নিক্ষেপ করা। মহাসাগরে নিক্ষেপ করলে যেভাবে হাবুডুবু খায়, হাত পা নাড়াচাড়া করে, বাঁচার চেষ্টা করে, বাঁচার সুযোগ নাই, ডুবে মরা ছাড়া কোনো সুযোগ
নাই। তখন নবীজি সাদ করলেন, তখন তোমার ওই বাবা, তোমার আত্মীয়, তোমার মা অন্ধকার কবরে অপেক্ষমান থাকে, ইন্তজার করে, তানতাজিরু দাওয়াতান, দোয়ার ইন্তজার করে। আপনি কখন তানতাজিরু দাওয়াতান মিন আবিন ও উম্মিন ও আখিন, বাবা দোয়া করে কিনা, মা দোয়া করে কিনা, ভাই দোয়া করে কিনা, সন্তান দোয়া করে কিনা, সেদিকে তারা তাকায় থাকে। যখন মা বাবা হোক, ছেলে হোক, সন্তান হোক, কোন আত্মীয় স্বজন হোক, একবার দোয়া করেছে, তখন আল্লাহ নবী ইরশাদ করলেন, তখন সেই দুয়ার হাদিয়া যখন তাদের নিকট পাঠিয়ে দেওয়া হয়, কানা আহাব্বা ইলাইহিম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই কথাটা কত গুরুত্বপূর্ণ দেখেন। আপনি পৃথিবীতে বাবাকে কি করতে পেরেছেন, মাকে কি করতে পেরেছেন, ওটা বড় নয়। এখন আপনি ইসলামের সওয়াব করলেন, দোয়া করলেন, ফাতিহা করলেন, জিয়ারত করলেন, মুনাজাত করলেন, আপনার বাবা, আপনার মা ওই কবরে কত খুশি জানেন। কানা হাব্বা ইলাইহিম, এরা এত বেশি পছন্দ করে, গোটা দুনিয়া সমান যদি কিছু সম্পদ তাদেরকে দিলে যেমন খুশি হতো, তার চেয়ে আরো বেশি খুশি। আল্লাহু আকবার। গোটা দুনিয়ার সমান সম্পদ তাদেরকে দিলে যেমন খুশি হতো, তার চেয়ে আরো বেশি খুশি ওই মা বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তাফসীর কিতাবুন নাসাবের মধ্যে রয়েছে যে নবী ইরশাদ করলেন, রওয়ায়াত রয়েছে যে হাদিয়াতুল আহিয়া লিল আমওয়াত ওয়াল ইস্তিগফার, জীবিতদের হাদিয়া, জীবিতদের ইস্তিগফার, দোয়া মুনাজাত, নাফউল লাহুম, মৃত মানুষরা লাভবান হয়, জীবিত মানুষরাও লাভবান হয়। এই জন্য যারা জিয়ারত করে, যারা দোয়া করে, তাদের কাছে মৃত্যুর স্মরণ হয়, আল্লাহর প্রতি জিকির হয়, মৃত্যুর স্মরণ হয়, আল্লাহর দিকে মনোনিবেশ হয়। নবীজি বললেন, বেশি বেশি করে জিয়ারত করো, বেশি বেশি করে জিয়ারত করো, মৃত্যুর স্মরণ হবে, আল্লাহর ইয়াদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলি না? জোরে বলেন। মিশকাত শরীফের ৮০ নম্বর পৃষ্ঠায় এই হাদিস খানা পাবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বাংলাদেশের মুসলমানরা যেভাবে বলে, বিশ্বের সব দেশের মুসলমানরা বলে না? সব দেশের মুসলমান এই দোয়াটা পড়ে না? পড়ে। সব দেশের মুসলমান এই দোয়াটা পড়ে। এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক পৃথিবীর জমিনে, আসমানের জমিনে যত ইমানদার বান্দা আছে, আসাবা কুল্লা মুসলিমিন, প্রত্যেক মুসলমান এই দোয়ার ফজিলত পায়। আল্লাহু আকবার। এমন এমন কতগুলা মানুষ আছে যারা নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেছে, ঠিক না? যাদের ছেলেও নেই, মেয়েও, জিয়ারতের কোনো ব্যবস্থাও নাই, দাওয়াতের কোনো ব্যবস্থাও নাই, দোয়ার ব্যবস্থাও নাই, একেবারে গরিব, একেবারে নিঃস্ব, কেউ নেই তাদের। আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে বিশ্বের সকল ইমানদার মুমিনের জন্য ইহসানের সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি নামাজ পড়বেন, আপনি দোয়া করবেন, আপনার সেই দোয়ার একটা অংশ পৃথিবীর সকল মুসলমানের কবরে দিয়ে দিবেন। দিতে পারেন কে? আল্লাহ। ইনশাআল্লাহ আমরা জীবিত মানুষরা মৃত মানুষদের জন্য দোয়া করব, তাদেরকে আমরা মুক্তি দেওয়ার চেষ্টা করব, আমাদের হক আমরা আদায় করব। আল্লাহ পাক তৌফিক দান করুক।